আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ছুটির দিন মানে আমার বাসায় পিঠা চলে। সপ্তাহে একটা দিন একটু আরাম করে নাস্তা খাওয়া হয় সকালে। অন্যান্য দিন তো তাড়াহুড়োর জন্য নাস্তা খাওয়া হয় না। তাই গল্পটা হয় এমন, একটা বানাই টোনা খাই, একটা বানাই টুনি খাই। এমনই নিহাল একটা খাই, ওর বাবা একটা খাই, মন একটা খাই। এভাবেই কাটে আমার ছুটির দিনগুলো, আলহামদুলিল্লাহ। ওদের সন্তুষ্টিতেই আমার খুশি, আমার আনন্দ। তারপরে রান্না করে নিচ্ছি সুন্দরী শুটকি। সুন্দরী শুটকিগুলোকে চট্টগ্রামের ভাষায় অলুয়া শুটকিও বলা হয়। এই শুটকিগুলো এসেছে দ্বীপের শুটকি নামক পেজ থেকে। এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম ছুরি শুটকিও এসেছিল, আর এদিক দিয়ে অলুয়া শুটকিও এসেছিল। অলুয়া শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে একটু করে হালকা করে হাতে ঘষে নিচ্ছি, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর টমেটো, আস্ত রসুন, কাঁচামরিচ, মরিচ, হলুদ, লবণ, আলু দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি। টমেটো থেকে গলে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে একদম রসা রসা করে রান্না করছি। আলহামদুলিল্লাহ, শুটকিটা যে এত টেস্টি ছিল আমি বলতে গিয়েই আমার এখন জিভে জল চলে আসছে। খুবই ভালো হয়েছে খেতে, খুবই টেস্টি ছিল। বাসায় ধনেপাতা ছিল না বলে ধনেপাতাটা ব্যবহার করা হয়নি। বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার বেশ লাগে। হঠাৎ দেখছি চারপাশটা একদম অন্ধকার ছেয়ে গেছে, এই বুঝি বৃষ্টি নামলো বলে। চারিদিক দিয়ে কেমন একটা নীরবতা, প্রকৃতির সাথে সাথে চারপাশটাও যেন কেমন শান্ত নীরব হয়ে যায়। সবাই ফিরে যায় নিজের আশ্রয়স্থলে, নিজের শান্তির জায়গায়। একটু শান্তির আশায় আশ্রয়স্থলে চলে যায়। এরই মধ্যে বাজার থেকে চলে এসেছে আপনাদের ভাইয়া। এবার ছোট মাছ পাইনি, ছোট মাছ আনেনি। আমার প্রতিটা ব্লগে কয়েকজন আপুই কমেন্ট করে, আপুরা জানতে চায়, অপেক্ষায় থাকে আমার মাছের ব্লগগুলো দেখার জন্য, বাজারের ব্লগগুলো দেখার জন্য। তাদের জন্য বলছি, এবার আপনাদের ভাইয়া কোনো ছোট মাছই আনেনি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো প্রসেস করে নিচ্ছি। যথারীতি আমার সাথে আছে আমার ছোট্ট ক্যামেরাম্যান। চিংড়ি মাছগুলো প্রসেস করার পরে চলে যাব বাকি মাছগুলো প্রসেস করার জন্য। এবার আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আপনাদের ভাইয়া মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনেছে। আমার একটু কষ্ট কমই হয়েছে। এবার এনেছে বড় একটা ব্রিগেড মাছ, তারপরে হচ্ছে আয়ের মাছ। মাথাটাকে এভাবেই কেটে আনে আপনাদের ভাইয়া, কারণ আমার বাসায় দুটা বাচ্চা, মাথাটা দুজনের জন্য। ওরা দুজনে এই মাথা খেতে অনেক পছন্দ করে, তাই একটা মাথাকে ঠিক এভাবে করে কেটে আনে। আর মাছটা শুধু কাটতে হয়েছে। এরই মধ্যে এই যে এটা দেখছেন, এটা এসেছে সুদূর ঢাকা থেকে। চিন্তা করা যায় ঢাকা থেকে চট্টগ্রাম একটা কেক আসবে, এটা দুঃসাহসী বটে। এই দুঃসাহসটা কে দেখাতে পারে নিশ্চয়ই আপনাদের এতক্ষণে ধারণা হয়ে গেছে। হ্যাঁ, আমার সেই পাগলি বান্ধবীটাই এগুলো পাঠিয়েছে। আমার বাচ্চাদের অনেক দিনের ইচ্ছা ছিল একটা চকোলাভা কেক খাওয়ার। বেলিকে বলেছিলাম, বেচারি সময়ের জন্য পাচ্ছিল না, তাই সুমি সুদূর ঢাকা থেকে পাঠিয়ে দিয়েছে। এই পাগলিটা সবই সম্ভব, পাগলিটা সবই পারে। আপনারা সবাই সুমির জন্য দোয়া করবেন। আগামী বুধবার ওর হাতের একটা অপারেশন হবে। আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ওকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। ও আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। ওকে ছাড়া আমি বাপ্পি অসম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।